মহারাজ এমন এমন বিষয়, কিছু এখানে ব্যবসায়ী এসেছে বিক্রি করতে, তাদের জিনিস বিক্রি হলো না। রাজা জিজ্ঞাসা করলেন, আচ্ছা কি আছে? সব বললো এরকম যত ভাঙা চোরা ঘরের যত নোংরা জিনিস, হ্যাঁ, যেগুলো আর কোনো কাজে লাগে না, সেসব বিক্রি করতে এসেছে, কিন্তু প্রচুর টাকা চাইছে। রাজা বললেন, আচ্ছা ঠিক আছে, নিয়ে নাও। রাজা নিয়ে নিল। পরের দিন তারা আবার শুরু করে দিয়েছে। দ্বিতীয় দিন আবার মহারাজ এইভাবে যখন বিক্রি হয় না, দ্বিতীয় দিন আবার রাজা ক্রয় করে নিয়েছে। রাজাও তো চিন্তায় পড়ে গেলেন। তৃতীয় দিন আবার সেরকম মহারাজ কিছু না কিছু এমন জিনিস নিয়ে চলে আসে বিক্রি করতে, যেগুলো কোনো কাজের না, মানুষ কেনে না, আর একদম উঁচু দাম দিয়ে সেগুলো রাজার কাছে বিক্রি করে। আস্তে আস্তে রাজার রাজকোষ খালি হয়ে যাচ্ছে। রাজাকে মন্ত্রীরা বোঝাচ্ছে, মহারাজ জীবনে কোনো সময় এরকম কোনো কথা দিতে নেই, এরকম কোনো প্রতিজ্ঞা করতে নেই, যেই প্রতিজ্ঞা করে পরে নিজেকেই কষ্ট ভোগ করতে হয়। রাজা বলছেন, সে তো ঠিক আছে, কিন্তু এখন আমি তো প্রতিজ্ঞা করেছি, কথা দিয়েছি, আমি তো ধর্মের থেকে আর সরতে পারবো না। বলছে, মহারাজ এইভাবে তো আপনার রাজকোষ খালি হয়ে যাবে, আস্তে আস্তে আপনার রাজ্য নষ্ট হয়ে যাবে। রাজা বললেন, দেখা যাক, ঈশ্বরের যা ইচ্ছা তাই হবে। আস্তে আস্তে রাজকোষ খালি হয়ে যাচ্ছে। রাজাও চিন্তায় পড়ে গেছে। একদিন রাত্রেবেলায় রাজার আর ঘুম আসছে না। হঠাৎ করে রাজা যখন ঘুম আসছে না, ঘর থেকে বেরিয়ে দেখছে কি হয়েছে। একটা খুব সুন্দরী স্ত্রী মাথায় ঘোমটা দিয়ে চুপচাপ বেরিয়ে যাচ্ছে। স্ত্রী বেরিয়ে যাচ্ছে, কি ব্যাপার? রাজা তাকে দাঁড় করেছে, এই কে তুমি, কোথায় যাচ্ছ? সেই স্ত্রী কাছে এসেছে, কে তুমি, তোমার নাম কি, যাচ্ছ কোথায়? বলে, মহারাজ আমি আপনার রাজ্যে আর থাকতে পারবো না, আমি আপনার মহলে থাকতে পারবো না, আমি বেরিয়ে যাচ্ছি। কেন? বলে, আমার নাম হলো লক্ষ্মী। আপনি নিজের মহলের মধ্যে যত আবর্জনা, যত নোংরা সব আস্তে আস্তে ঢুকিয়ে নিয়েছেন, সব ভরে নিয়েছেন। যেখানে নোংরা থাকে, যেখানে আবর্জনা থাকে, যেখানে ভাঙা চূড়া জিনিস থাকে, সেখানে লক্ষ্মী থাকে না। তো এখন এখানে আমার থাকার কোনো জায়গা নেই, আমি বেরিয়ে যাচ্ছি। রাজা বিচার করলেন, কি বলবো, কথাটা তো ঠিক। ঘরের মধ্যে, গৃহের মধ্যে কোনো ভাঙা চূড়া জিনিস, কোনো নোংরা আবর্জনা থাকলে আস্তে আস্তে লক্ষ্মী সেই ঘর থেকে বেরিয়ে যায়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তার জন্য ঘরের মধ্যে কোনো সময় ভাঙা খাটে ঘুমাতে নেই। খাট যদি ভাঙা আছে, সঙ্গে সঙ্গে সরিয়ে যাবে। ভাঙা থালের মধ্যে বা ভাঙা বাসনের মধ্যে কখনো খেতে নেই, তাহলে কি হয়, দরিদ্রতা আসে, লক্ষ্মী আস্তে আস্তে বেরিয়ে যায়। ছেঁড়া কাপড়, ফাটা কাপড় কখনো পরতে নেই, তাহলে কি হয়, লক্ষ্মী আস্তে আস্তে সরে যায়। ঘরের মধ্যে কোনো সময় নোংরা আবর্জনা ভরে রাখতে নেই। বেশি দিন যদি নোংরা আবর্জনা ঘরের মধ্যে থাকে, সঙ্গে সঙ্গে সব পরিষ্কার করে ফেলে দেওয়া উচিত। তাহলে কি হয়, আস্তে আস্তে দরিদ্রতা ঘর করে নেয়, লক্ষ্মী বেরিয়ে যায়। লক্ষ্মী সব সময় সুন্দর, পয় পরিষ্কার, এইসব জায়গাতেই থাকা পছন্দ করেন। লক্ষ্মী বেরিয়ে গেলেন। পরের দিন রাজা আবার এইভাবে যখন ঘুমাচ্ছে, মনে মনে চিন্তা তো রয়েছে যে লক্ষ্মী বেরিয়ে গেছে। আজকে হঠাৎ করে দেখছে সাদা কাপড় পরে একটি সেখানে মানুষ, একটি পুরুষ চুপচাপ ঘরের থেকে বেরিয়ে যাচ্ছে। রাজা জিজ্ঞাসা করলেন, কে তুমি, কোথায় যাচ্ছ? সে কাছে এসেছে, বলে, মহারাজ আমার নাম হলো যশ, আমার নাম হলো যশ। তুমি কোথায় যাচ্ছ? বলে, মহারাজ লক্ষ্মী তো বেরিয়ে গেছে, আর যেখানে লক্ষ্মী বেরিয়ে গেছে সেখানে আর যশ থেকে কি করবে? কেন, এই সংসারে যশ কি করে আসে? লক্ষ্মী থাকলেই কিন্তু যশ আসে। যেখানে শ্রী থাকবে সেখানে যশ থাকবে, শ্রী নেই যশও থাকবে না। যশ বেরিয়ে যাচ্ছে। রাজা আর কিছু বলতে পারল না। পরের দিন রাজা আবার দেখছে ঘরের মধ্যে একটা ব্যক্তি এইভাবেই চুপচাপ বেরিয়ে যাচ্ছে। রাজা আবার তাকে জিজ্ঞাসা করলো, কে তুমি, তোমার নাম কি, তুমি কোথায় যাচ্ছ? সেই ব্যক্তি রাজার কাছে এসে উপস্থিত হয়েছে। বলে, মহারাজ আমি হলাম কীর্তি। তুমি কোথায় যাচ্ছ? বলে, মহারাজ লক্ষ্মী বেরিয়ে গেছে, যশ বেরিয়ে গেছে, তাহলে কীর্তি থেকে কি করবে?
তাহলে বলে আমিও চলে যাচ্ছি। রাজা তো চিন্তায় পড়ে গেলেন, এখন কীর্তিকেও আর রাজা রাখতে পারছে না। পরের দিন আবার রাজা দেখছেন হঠাৎ করে ঘর থেকে একজন চুপচাপ মাথাটাকে নত করে মুখটা ঢেকে কেউ বেরোচ্ছে। রাজা জিজ্ঞাসা করলো, কে তুমি? তুমি কোথায় যাচ্ছ? সে একটু ভয়ে ভয়ে রাজার কাছে এসে উপস্থিত হয়েছে, বলে মহারাজ আমি হলাম ধর্ম। রাজা বলছেন তুমি কোথায় যাচ্ছ? বলে মহারাজ যেখানে লক্ষ্মী নেই, যশ নেই, কীর্তি নেই, সেখানে ধর্ম থেকে কি করবে, তার জন্য আমিও বেরিয়ে যাচ্ছি। রাজা বললেন দাঁড়াও, তুমি যেতে পারবে না। কেন? বলে তোমার জন্য তো আমি ঘরের মধ্যে এসব নোংরা আবর্জনা সবকিছু ভরেছি, আমি প্রতিজ্ঞা করেছি, আর নিজের প্রতিজ্ঞা রক্ষার জন্য, এটাই তো হলো ধর্ম, মানে আমি নিজের ধর্ম রক্ষার জন্য নিজের রাজকোষ পর্যন্ত খালি করে দিয়েছি, আর তোমার জন্য আমি এই সব কিছু নিজের মাথায় চাপিয়েছি, আর তুমি চলে যাবে, সেটা সম্ভব নয়। ধর্ম আর কোনো উত্তর দিতে পারেনি। ধর্ম রাজাকে বললেন, মহারাজ আপনি কথা তো ঠিকই বলেছেন, আপনার জন্য আমার জন্যই আপনি এত কিছু করলেন, কিন্তু আমি যদি চলে যাই তাহলে তো সংসার আমাকেই দোষী বলবে। ঠিক আছে, তাহলে আমি আর যাচ্ছি না। বলে ধর্ম ভিতরে চলে গেছে। যখনই ধর্ম গেছে, রাজা চুপচাপ বসে বসে চিন্তন করছেন, হঠাৎ করে দেখলেন কিছুক্ষণের মধ্যেই লক্ষ্মীও চলে এসেছে। লক্ষ্মী আসতেই রাজা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি তো চলে গেছিলে, তুমি আবার আসলে? লক্ষ্মী বললেন, যেখানে ধর্ম আছে লক্ষ্মীকেও সেখানেই থাকতে হয়। কিছুক্ষণ পরে যশও চলে এসেছে, কিছুক্ষণ পরে কীর্তিও চলে এসেছে। যেখানে ধর্ম আছে সেখানে লক্ষ্মীও আছে, সেখানে যশও আছে, সেখানে কীর্তিও আছে। যেই দেবতারা রাজার পরীক্ষা করতে এসেছিলেন, সেই দেবতারা এসে সেখানে উপস্থিত হয়ে রাজাকে আশীর্বাদ করে গেলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। সুতরাং জীবনে যতই কিছু হোক না কেন, কখনো ধর্মের থেকে সরতে নেই, কখনো ধর্মকে ছাড়বে না। ধর্ম রক্ষতি রক্ষিত, যে ধর্মের রক্ষা করে ধর্ম তার রক্ষা করে। ধর্ম ন দূসর সত্য সমান। ভগবান হলেন ধর্ম, আর সেই ধর্মই হলো সত্য। বলিয়ে সত্য স্বরূপ ভগবান কি। ভগবানের